তো আমাদের যদি আমরা এখন এসে যাই, আমরা গতকালকে মোটা দাগে কিছু করছিলাম। যেমন আমি যদি ফাংশন অফ এক্স এই পার্টটা আমার 3 নাম্বার ফাংশন থেকে আমরা একটা বড় লেভেলে জাম্প করছিলাম, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। বলতে পারো কালকে আমরা বেসিক্যালি 3 নাম্বার ফাংশনের উপরে পুরো ক্লাসটা কাটাইছি। এই ক্লাসের উপর বেস করে আমরা পরবর্তী হিসাব নিকাশে গেছিলাম আর কি। এটাকে আমি বলছিলাম এ যদি পজিটিভ হয়, অর্থাৎ এ গ্রেটার দেন 0 হইলে সেটা একরকম কেস হবে, আর এ লেস দেন 0 হলে সেটা একরকম কেস হবে। ওর জন্য তুমি কি এই পার্টটুকু দেখছিলে ভাইয়া? এই যে এখন যে পার্টটুকু কথা বলছি, মানে এই পার্টটুকু শেষ করছিলা? তাইলেই হবে। না। ঠিক না ভাইয়া, একটু দেখা উচিত ছিল। আচ্ছা, আম, নাম জানি কি, আদিবা, তুমি নেগেটিভ পার্টটুকু পারছো? হুম। কিভাবে করছো? মানে ওই যে যেরকম কমন নিয়ে যে কাজটা করছো ওইটাই তো, তাই তো? হ্যাঁ, ওটাই। খালি লাস্টে আচ্ছা, হচ্ছে ওটা, মানে ওই বলো বলো। মানটা কি অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল পয়েন্টের হাইয়েস্ট মান হবে না? হ্যাঁ, সাবাস। কারণ কি, এটা এবারে যদি পজিটিভ হয় তাহলে নিচে যাবে, আর হ্যাঁ। নেগেটিভ হলে উপরে মানে মানে নিচের আমরা দিকে তার কনকেভ। এই জিনিসটা একটু আরেকবার একটু ছোট্ট করে আমি বলি, হ্যাঁ? যেহেতু উর্দু শিখতে মিস করছে, আমি ছোট্ট করে একটু বলবো, খুব বেশি সময় নিব না। ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া। দেখো, আমি যদি এখানে পার্টটুকুতে যাই, আমাদের এই যখনই এরকম স্কোয়ার পার্টটুকু পাবা, মানে আমার সামনে শিখবো আস্তে আস্তে, স্কোয়ার থাকলে সে এরকম হয়, মানে এরকম যাবে আর কি। আর যদি কিউব হয় তখন সে এরকম যায়। 2 to the power 4 হলে তখন সে আবার এরকমই হয়। 2 to the power 5 থাকলে তখন সে এরকম হয়। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার এক্স কিউব এরকম করে কিছু কিছু ফেনোমেনা পাওয়া যায় আর কি। সেই ফেনোমেনা গুলো আমরা আস্তে আস্তে চেক করবো। চলো আমরা একটু একটু গ্রাফ থেকে দেখে আসবো। ভালো কথা, আমি তোমাদেরকে আলাদা করে গ্রাফ করতে শিখাবো না। এই যে এখন দেখাচ্ছি না, এখান থেকে গ্রাফ করতে শিখে যাবা। বুঝতে পারছি কথাটা? এটা যেন মাথায় থাকে। আমি কিন্তু আবারও বলতেছি, আলাদা করে প্রতি 2 দিন পর পর গ্রাফ করতে শিখাবো না। এক্স টু দি পাওয়ার, লেটস সে এক্স টু দি পাওয়ার আমি ধরলাম হচ্ছে এন প্লাস পি এক্স টু দি পাওয়ার এন -1। -1 তো হবে না, মাইনাস, আচ্ছা এটা বাদ দাও। তা প্লাস বি এক্স প্লাস সি এভাবে ধরো। খেয়াল করে দেখো, এখানে ওটা খেয়াল করে, হ্যাঁ? সবগুলা স্লাইডে অ্যাড করে দিচ্ছি আমি। মনে রাখবা, সি অলওয়েজ হচ্ছে, দেখতে পাচ্ছ তো? দেখতে পাচ্ছ ভাইয়া? জি ভাইয়া। আদিবা, জি ভাইয়া। ওকে। আমাদের সি হচ্ছে অলওয়েজ ওয়াই অক্ষ ছেদক। এই দেখো, সি এর মান যা করবো আমাদের ওয়াই অক্ষে তত হবে। এই দেখো, 10, 0, 10 বিন্দুতে ছেদ করছে। আর হচ্ছে আমি যদি এটা নেগেটিভ চলে যাই, দেখো ওই যে নেগেটিভ 0, 10, 0, -10 বিন্দুতে ছেদ করছে। এটা হচ্ছে সি এর ক্ষেত্রে। সি কে আমরা ফিক্স করে 0-তে বানায় রাখলাম, চাও আপাতত। ঠিক আছে, এবার এর মান দেখো, এর মান তুমি বাড়াও বা কমাও, ও কি আসলে অন্য জিনিস চেঞ্জ করেছে? কারণ কি, খেয়াল আছে একটা, আমি এন এর মান 1 রাখছি, মানে কি এ এক্স টু দি পাওয়ার এক্স 1 আছে, তার মানে কি এক্স প্লাস বি আছে অ্যাকচুয়ালি, তাই না? এখন তুমি এর মান যত বাড়াবা বা কমাবা, এটা আসলে কি তোমার জাস্ট ঢাল চেঞ্জ করবে না ভাইয়া? কেন বললাম কথাটা? চলো একটু দেখে আসি। আমি যদি তোমাদেরকে বলি এ এক্স প্লাস বি এক্স প্লাস সি, আমি তো বলবো এন এর ভ্যালু যখন 1 বলতেছি তখন তুমি সেটা ইন্ডিকেট করতেছে নাকি? হুম। তাহলে এ প্লাস বি ইন্টু এক্স প্লাস সি। দেখো তো ভাইয়া, এ প্লাস বি ইন্টু এক্স আমরা যদি জানি ওয়াই ইকুয়ালস এম এক্স প্লাস সি, তাহলে তুমি এ এর মান চেঞ্জ করা বা এই ক্ষেত্রে বি এর মান চেঞ্জ করা, এন এর মান যতক্ষণ 1 আছে ততক্ষণ পর্যন্ত এ বা বি এর মান চেঞ্জ করার মানে কি, তুমি বেসিক্যালি এম এর মান বা ঢাল বা স্লোপের মান চেঞ্জ করতেছো। ঠিক কিনা বলো? হুম। আমি বেসিক্যালি এখানে এই জিনিসটা করতেছি। দেখো, এই জন্য এ এর মান বা বি এর মান যতক্ষণ পর্যন্ত আমি চেঞ্জ করবো, ধরো এ বা বি দুটো একসাথে চেঞ্জ হচ্ছে, ধরো দেখো দুটো যদি একসাথে চেঞ্জ হতে চায়, দেখো ও জাস্ট ঘুরতেছে, ও কিন্তু সরলরেখা সরলরেখা আছে, সরলরেখা চেঞ্জ হয়েছে। দেখো দেখো দেখো, হুম। সরলরেখা কিন্তু চেঞ্জ হয় নাই। আমার কিন্তু সব খালি এসে দিয়ে যাচ্ছে, কিভাবে ঘুরবে সেটা পরের কথা, কিন্তু ঘুরতেছে যে, ঘুরে কিন্তু সে একই জায়গায় আছে। বুঝতে পারছি কথাটা? এখন সি এর মান চলো পাল্টা দিলাম, চলো ওই দেখো, ওই যে সি এর মান পাল্টা দিলে এই জিনিসটা ঘুরতে ঘুরতে দেখো সে কিন্তু জাস্ট একবার 0 হয়ে যায়। যে দেখো, খেয়াল করছো কোথায় কোথায় ঘুরতেছে?
কিন্তু এইবার খেলা হবে যখন আমি এন এর মান পাল্টাবো। এই দেখো, খেয়াল করছো? সুন্দর সুন্দর কিছু চিত্র আঁকানো যায়, সুন্দর চিত্র মধ্যে এটা একটা। দেখো এখানে মানে মনে হচ্ছে যে বজ্রপাত ঘটতেছে। এখন এই পার্টটু কিভাবে আসতেছে, চলো আমি এ আর বি এর মান ফিক্স করে দিই। লেটস এ এর মান 1, বি এর মান 1। এবার দেখো, তুমি যদি এন এর ভ্যালু কত থেকে ধরো 0 থেকে 1 2 3 4 5 ধরলা, 5 ধরলে স্টেপ দিলে 5টা। সেক্ষেত্রে কি হবে? আচ্ছা মানে একটু ভুল করছি আমি, 5 মানে 50টা ধরা। আচ্ছা এখানে দেখো একটু, আমরা এই জায়গায় রাখছি না ভাই। দেখো এন এর মান কত আছে এখন? 1 না? ঊর্ধ্বশী একটু খেয়াল করো ভাইয়া, এন এর মান যখন 1 আছে, এ আর বি যদি চেঞ্জ করি কোনো সমস্যা হবে আসলে? জাস্ট ও সরলরেখা থেকে পাল্টাবে। কারণ কি? কারণটা হচ্ছে এখানে দেখো, এ এক্স প্লাস বি এক্স প্লাস সি বলছে। এ এক্স প্লাস বি এক্স প্লাস সি মানে কি? এ প্লাস বি ইন্টু এক্স, এটা কি ওয়াই কস এম এক্স। তার মানে তুমি এ আর বি এর মান যদি চেঞ্জ করো, তুমি অ্যাকচুয়ালি ওয়াই এম এর মান চেঞ্জ করতেছো। আর এম এর মান চেঞ্জ হওয়া মানে কি? স্লোপ চেঞ্জ হওয়া। সো জাস্ট স্লোপ চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে আদিবা, এটা পুরাতন ক্লাস মনে করে কিন্তু মনোযোগ সরাই দিয়েন না। এটা কিন্তু আমি আবার বলতেছি, গ্রাফ কিভাবে আঁকাতে হয় সেভাবে শিখাচ্ছি, গ্রাফিং শিখাচ্ছি আমি। চ্যাপ্টারের দুইটা পার্ট, একটা হচ্ছে ফাংশন, একটা হচ্ছে ফাংশন লেখচিত্র। লেখচিত্র পার্টটুকু শিখাচ্ছি। এবার আসেন, ধরেন আমি এ আর বি এর মান ফিক্স করে দিচ্ছি কোন এক জায়গায়। লেটস সে ফিক্স করে দিলাম এ এর মান, ধরেন আমি 1, বি এর মান 1 ধরলাম, 1ই ধরলাম ধরেন। আচ্ছা এ এর মান 1 আর বি এর মান 1 ধরলে এই সূত্রটা আসলে কি দাঁড়ালো? ওয়াই ইকুয়ালস এ এক্স প্লাস বি এক্স প্লাস আর সি এর মান 1 ধরেন। তাহলে এ এক্স প্লাস বি এক্স প্লাস 1, তার মানে কি বেসিক্যালি এক্স ইস এক্স টু দি পাওয়ার এন প্লাস এক্স প্লাস 1 আসতেছে না? বলো। হুম। আমি আপাতত এটাই দেখাচ্ছি। এখন বি এর মান এ এর মান চেঞ্জ হলে কি হবে সেটা পরে আমরা আস্তে আস্তে যাবো। কিন্তু আপাতত তো এটা বুঝতে পারতেছো, এন এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত 1, ততক্ষণ এ আর বি চেঞ্জ হওয়া মানে হচ্ছে কি? ঢাল পরিবর্তন হওয়া। আর সি এর মান চেঞ্জ হওয়া মানে কি? ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে সেটা পরিবর্তন হওয়া। So আমি তিনটাকে ফিক্স করে দিছি, তাহলে এটা আসলো। চলো এবার এখান থেকে আসে আস্তে আস্তে। লেটস সে এন এর ভ্যালু তুমি 1 এর থেকে এবার 2 এ গেলে, একটু খেয়াল করো খেয়াল করো খেয়াল করো। আমি যখন 2 এ যাচ্ছি তখন তো কি করছে সে? এরকম হয়ে গেল না? চলো এবার 2 এর পর এবার 3 এ যাই। খেয়াল করবা, 3 এ গেলে সে কি করছে? মুভ করতে শুরু করছে। একটু দেখে রাখো জাস্ট কোন সময় কোন চিত্র আসতেছে, তারপর আস্তে আস্তে ইলাবোরেশন করবো আরো। 4 এ যাই চলো। 4 এ গেলে দেখো সে কিন্তু আবার ওই জায়গায় আসছে, কিন্তু এবার একটু বাঁকা আসছে। কিন্তু বাঁকা হইলেও দেখো তার কিন্তু এবার ওই আগের মতো এক্স এর মতো, যেই মানে এক্স স্কোয়ার থাকলে যা হইতো মোটামুটি ওইরকম একটা চিত্রই আসছে, একটু চেঞ্জ হচ্ছে জাস্ট, এতটুকু পার্থক্য নাকি? বুঝতেছি? জি ভাইয়া। এবার চলো 5 এ যাই। দেখো তো 5 এ গেলে কি, ও বেসিক্যালি কিউবের জিনিসটাই একটু মানে ই করে ফেললো না? মানে কিউবের পার্টটাই কেউ আসলে আবারও নিয়ে আসলো না? খেয়াল করেছো কি? হ্যাঁ। আবার যদি আমরা একটু আবার করে 5 থেকে 6 এ যাই, ধরো 6, দেখো 6 গেলে ও আবারও আবার কিন্তু স্কোয়ার পরে 4 এ যেরকম ছিল ওই ওইরকম একটা চিত্রই দিছে সে। তার মানে কি খেয়াল করতেছো, আমাদের পাওয়ার যতক্ষণ জোর থাকতেছে ততক্ষণ পর্যন্ত সে একই রকম চিত্র মেনটেন করে, যতক্ষণ বিজোর হয়েছে ততক্ষণ পর্যন্ত সে একই রকম চিত্র মেনটেন করে। দেখো ছাত্র দেখো ওই যে আবার ওই এক্স কিউবের মতো সূত্র আসতেছে, তাই না? বেস্ট ওয়ে হচ্ছে বি কে 0 করে দেওয়া, তাহলে আর ভালো বুঝতে পারবে। এই দেখো 8 এ যাও, দেখো 8 এ গেলে ওই যে কিরকম চিত্র আসার কথা, একটা কার্ভ আসার কথা, জাস্ট একটা উপরের দিকে মুখ নিয়ে একটা কার্ভ আসার কথা। দেখো তো ওইরকমই আসছে না? হ্যাঁ নিচের পার্টটুকু একটু চেঞ্জ হইতেছে, সেটা পরে আসতেছে আমরা আস্তে আস্তে। বাট বিষয়টা কি এরকমই ছিল কিনা? এন্ড আবারও বলতেছি, সি মানে কি? সি মানে হচ্ছে ওয়াই অক্ষের কোন বিন্দুতে ছেদ করেছে। দেখো আমি সি এর মান যা পাল্টাবো, আমাদের এই যে সি এর মান দেখো -10, ও তার মানে কি -10, 0 -10 বিন্দুতে আসছে।
সি এর মান +10, তাহলে কি ও 0 + 10 বিন্দুতে ক্লাস সেট করে। এটা তো ক্লিয়ার নাকি? হুম ওকে, আচ্ছা, তো এই জায়গায় মূল খেলাটা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার খেলাটা এখান থেকে আসে। আমি যদি n এর ভ্যালু 0 ধরি তাহলে তো y ইকুয়ালস, মানে b এর ভ্যালু 0 ধরছি, বা ধরো 1 যদি ধরি তাহলে একটা সরল রেখা আসতেছে জাস্ট নর্মাল। এবার b এর ভ্যালু 0 রাখবো আমরা, কারণ আমার মূল খেলাটা আসলে ওইটা থেকে আসে। n এর ভ্যালু 1 আনো, দেখো 1 আনলে কি একটা সরল রেখা না, কারণ কি ax + c আসতেছে, তাই না? বুঝতে পারতেছো তো ঋষি? মানে এখানে দুইটা লিখতে পারলে ভালো হইতো, কিন্তু আসলে স্ক্রিন একসাথে লেখা যায় না। এখন লেখা যাবে। আচ্ছা, সো এখন দেখো আমি যদি n এর ভ্যালু 2 তে নিয়ে যাই ভাইয়া, এখানে আমি যখন বলতেছি n এর ভ্যালু 1, তার মানে কি অ্যাকচুয়ালি ax² + c দিচ্ছি। আর এর কি বলে, আমি তো এর ভ্যালু তো 1 দিয়ে রাখছি, আগে a এর ভ্যালু তো 1 দিয়ে রাখছি, x² + 1 আসতেছে বেসিক্যালি। এবার চলো c এর মান 0 করে ফেলি আমরা। শিখতে হয় মূলত এখান থেকে, এই যে c এর মান 0 করছি, মাথায় রেখো c এর মান কত এখন? 0। ঠিক আছে, এইবার আসো ভাইয়া, c = 0 তখন কি করতেছি এটা দেখো না। আমি যখন n এর মান 1 দিছি, c এর মান 0 দিছি, এটা কি মূল বিন্দু নয় সরলরেখা? এটাই কি হওয়ার কথা ছিল না? জি ভাইয়া। সেটাই তো হয়েছে ভাইয়া। ফাংশন অফ এক্স ইকুয়ালস এক্স হয়ে গেছে, তাহলে কি ওয়াই ইকুয়ালস এক্স হয়ে গেছে। ওয়াই ইকুয়ালস এক্স কি মূল বিন্দুগামী সরলরেখা। এখন সি এর মান যদি আমাদের 1 2 3 হইতো, আমরা জানি এটা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে সেটা বোঝাবে, মানলাম। এরপর আসতেছে হচ্ছে আমরা এন এর ভ্যালু 2 বসাও, লেটস সে 2। দশমিকটা এখন চিন্তা করতে হবে না, দশমিকটা পরে চিন্তা করতে পারবা। কিন্তু দশমিকের ক্ষেত্রে একটা মানে মজা জিনিস পাবা, এটা পরে আস্তে আস্তে, এটা এখন না। দেখো তো এবার কি আসলো। এবার একটু দেখা যায় সি এর মান যদি চেঞ্জ করে দেখো, জাস্ট উপরে নিচে দিচ্ছে। আবারও বলছি, সি এর মান সবসময় কি ইন্ডিকেট করে, সে ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে, কত দূরত্বে ওয়াই অক্ষকে কত রেখায় ছেদ করবে, এটা হচ্ছে আমাদের সি এর মান। তো সি এর মান দেশে কনসার্ন হওয়ার কিছু নাই। সি এর মান বাড়াবা ওয়াই অক্ষ বরাবর উপরে উঠবে, সি এর মান কমা ওয়াই অক্ষ বরাবর নিচে নামবে। ঠিক আছে, সো আমি এটাকে 0 তে ফিক্স করে দিলাম। দেখো এন এর ভ্যালু যখন 2 করছে তখন আমাদের কিরকম ছিল, ওয়াই কস এক্স স্কোয়ার। আচ্ছা, এটা গ্রাফটা হচ্ছে এরকম দিয়ে রাখলাম মোটামুটি। ওয়াই কস এক্স স্কোয়ার গ্রাফটা কেমন আসছে, এরকম। ঠিক আছে, চলো এবার এক্স কিউবে দিই। দেখো কিউবের গ্রাফটা কেমন আসছে, উপর থেকে এসে কাট করে নিচে চলে গেছে আবার। সো ওয়াই ইকুয়াল যখন এক্স কিউব, এরকম। এবার মজা দেখবো ভাইয়া, আমি যখন স্টুডিও 4 যাবো না, দেখো ওই সেম গ্রাফটা আবার ব্যাক করছে, কিন্তু ব্যাক করলে ও এই জায়গায় একটু বেশি টাইম স্পেন্ড করতেছে, খেয়াল করতেছো কি? মানে ওর কার্ভটা আগে যেরকম ছিল, আগে যেরকম এক টান হয়ে গেছিল, একটা এক টান মানে অনেকখানি ছিল, ওইরকম কিন্তু নাই আর। এটা খেয়াল করছো? হুম আমি যখন এন ইকুয়ালস 2 ছিল তখন কিন্তু সে অনেক ফাস্ট নামছে এবং ব্যাক করছে, দেখো ওই যে অনেক স্মুথ। কিন্তু আমি যদি এই জায়গায় ওয়াই ইকুয়ালস x⁴ দিই, দেখো সে ততটি স্মুথ না, এই একটা বাড়তি এলাকা সে খাইতেছে। বুঝতে পারছি? এই সেম মজাটা চলবে হচ্ছে আমাদের পরেরটার জন্য। কোন পরেরটার জন্য জানো? আমরা যদি এবার এন এর মানটা 4 এ দেখে 6 এ নিয়ে যাই, দেখবা সে আরেকটু স্মুথ হবে। দেখো, খেয়াল করছো? কেন স্মুথ হইতেছে একটু পরে আমি আসতেছি। মানে স্মুথ হইতেছে কি এটা হলো, সে অ্যাজ ইফ মনে হচ্ছে কি সে 1 এর দিকে নাইমা যেতে চাইতেছে না। হুম ওর যে সে, বুঝতে পারছি ভাইয়া? জি ভাইয়া। আবার যদি আমি 8 এ নিয়ে যাই, দেখো সে আরেকটু স্মুথ হয়েছে। x⁴ এর প্রচলন আরেকটু স্মুথ হয়েছে। আমি যদি এবার 10 দেই, 10 দিলে দেখো যে এবার সে নীলটা দিছি 10, দেখো 10 কিন্তু আরো অনেক স্মুথ হয়েছে, তাই না? খেয়াল করছো?
লালটা মানে লালটা, এই যে এনেবল যখন 10 দিছি তখন সে লাল। সো দেখো সে কিন্তু আরো স্মুথ হয়েছে। সো আমি যদি এটাকে বাড়াইতে থাকি, লেটস আমি এটা 100 পর্যন্ত গেছি, ধরো 100 পর্যন্ত গেলাম আমি, আচ্ছা 1000-ই ধরো, এনেবলে যদি আমি 1000 দেই ভাইয়া, দেখো তো সে কোথায় চলে যাচ্ছে, অ্যাজ ইফ ওয়ানে চলে গিয়ে তারপর উঠছে না, খারাপ হবে অনেকটা মনে হচ্ছে, আসলে কিন্তু খারাপ হবে উঠে, দেখো দেখো দেখো, এই যে -1 এর আগ থেকে কিন্তু সে মুভ করতে শুরু করে দিছে, ক্লিয়ার কিনা? কিন্তু আমি যদি এটাকে আরো বাড়াই, 0 0 যাইতে থাকে, দেখো একটা বার যা মনে হবে সে যেন ওই জিরোতে গিয়ে একেবারে, সরি -1 গিয়ে তারপরে সে উঠছে, দেখো একবার তাই মনে হচ্ছে না? বুঝতে পারতেছি কথাটা আমি? আমি তো অনেক জুম করতেছি ভাইয়া, কিন্তু এত জুম করার পরে দেখো ওই -1টা ওইটাই আছে বলে মনে হচ্ছে, ঠিক আছে? তোমার মনে হয় আমার স্কেলিং বুঝতেছে না ভাই, একটু এই জায়গায় খেয়াল করো, হ্যাঁ? এই যে এই পাশে, এই যে এই বরাবর, এই যে এখানে দেখো 5 to the power -21, আমি এতটুকু ডিপে চলে গেছি, তারপরে আমার কাছে মনে হচ্ছে এখানে আছে, তার মানে কি ও আসলে চায় একটু বক্স হয়ে যাইতে, বুঝতে পারছো? জি ভাইয়া। তো আমি যদি এটাকে বড় করতে থাকি এরকম, সে আস্তে আস্তে এরকম বক্স হতে শুরু করবে। তো যাই হোক না কেন, এটা আমাদের এখনকার কনসার্ন না। সো এটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে আসবো। তো আমি এটা বুঝতে পারছি কিনা, তাহলে আমি যতবার করে এই মানে পাওয়ারটা যতক্ষণ তার জোর রাখবো, সে বেসিক্যালি এইটাই আর একটু এরকম মানে তার একটা বার বাটি হইতে থাকবে আর কি। বাটিটা আস্তে আস্তে কিরকম হবে, বাটির তলে একটা পর্যায়ে সে এরকমই হয়ে যাবে, চৌবাচ্চা হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত এনে ভ্যালু জোর। বুঝতে পারছি কথাটা? জি ভাইয়া। এবার চলো বিজোরে যাই আমরা। হ্যাঁ হ্যাঁ, হুম, এবার ঠিক হবে। দেখো খেয়াল করে দেখো, এবার আমি এটা সরাই দিই। খেয়াল করে দেখো, আমি এক্স এর ভ্যালু এন এর ওয়াই টু দি পাওয়ার 1 দিলাম, দেখো তো ওয়াই ইকুয়ালস এক্স সরাসরি থাকলো। আমি 3 দিলাম, দেখো তো 3 দিলে কি হয়। তো আমি বেশি জুম করে আসি এই জন্য, কি ব্যাপার এত জুম করা লাগতেছে কেন? কোথাও কি ভুল করলুম? এক মিনিট জাস্ট একটু, এই ডেসমোসটা আসলে চালাইতে শিখতে হয়, আমি পারি না আসলে, মানে আমি ওই দেখতে দেখতে শিখছি, কখনো নিজে ওভাবে আসলে স্পেসিফিক্যালি ঘাটাঘাটি করে শিখা, ওটা শিখি নাই তো। এই যে এবার হয়েছে, কিসের জন্য ছিল না। এবার হবে ইনশাল্লাহ। দেখো এন এর মানটা যখন আমি লেটস সে 3 তে দিলাম, এটা হচ্ছে ধরো 21 11 পর্যন্ত যাবো আমরা, আর এখানে স্টেপ ব্যাক করে দিলাম, আর শুরু করবো 0 থেকে। Okay. দেখো আমি জাস্ট বিজোড় গুলা দেখবো এখন, হ্যাঁ? বিজোড় এক, এক দিলে তো সে সরল রেখা, এটা তো আমরা জানি অলরেডি, নাকি? তাই হুম। না ভাইয়া? বি এর ভ্যালু কিন্তু 0, খেয়াল করে বি এর ভ্যালু কিন্তু 0 রাখছি এখানে আমি। 3 তে যাও, দেখো তো 3 তে গেলে কি, এই যে এটা আসলো না, একটা ঢেউ খেলানো আসলো, এটা যেটা লিখছিলাম একটা ঢেউ আসছিল, মাথায় রেখো কথাটা। আমি যখন 5 এ যাবো, দেখো তো এই ঢেউটাই আসছে না। এবারও একটু মজাদার বিষয় আছে, মজাদার বিষয়টা হচ্ছে, মজাদার বিষয়টা হচ্ছে তুমি যদি আরো জুম ইন করো, দেখো ও অ্যাকচুয়ালি আবার ওই ওয়ানের কাছাকাছি যাইতে যাচ্ছে, খেয়াল করছো? সে যখন 3 ছিল তখন কিন্তু ওয়ানের, সে একটু দূরে দূরে ছিল, এই যে দেখো দূরে দূরে ছিল একটু, আর যখন সে 3 থেকে 5 হয়ে গেল তখন কিন্তু ওয়ানের একটু কাছে চলে গেল দুই দিক থেকে। 7 এ যাও, দেখো সে আরো কাছে গেল, 9 এ যাও আরো কাছে যাচ্ছে, 11 এ যাও আরো কাছে যাচ্ছে। এখন কোনো কারণে যদি এরকম করে বাড়াইতে বাড়াইতে লেটস আমি আরো এসে গেলাম, ওই দেখো ফাইনালি আবারও সে কিন্তু ওই একই কাহিনী শুরু করছে। আমি যদি এখানে টিপ ডাউনে যাইতে পারি, মজাটা হচ্ছে আমি ধরো বাড়াই ধরছি এখানে,
ধর আরেকটা 11 1011 দিছি, সে দূর থেকে মনে হচ্ছে বক্স হয়ে গেছে, বাট ইভেনচুয়ালি কিন্তু বক্স হয়নি, অ্যাকচুয়ালি বক্স হয়নি। আমি যদি কাছাকাছি যাই আমি দেখতে পাচ্ছি সে 1 এর কাছাকাছি যেতে চাই, বাট নট এক্স্যাক্টলি 1। এম আই ক্লিয়ার অর নট? জি ভাইয়া। উর্জশী কি মনে করো তুমি, ঠিক আছে? আমি ভাইয়া এটা কি এ এর মান 1 এর জন্য 1 এর কাছে যাচ্ছে? আম, সেটা নিয়ে আমরা একটু পরেই ভাববো। এটা ভালো কোশ্চেন করছো, চলো তো একটু চেষ্টা করে দেখি আমরা। এর মান ধরো 3, এবার চলো 3 এর দিকে যাই। তাই হচ্ছে কি দেখো তো, সে কি 1 এর দিকে যাচ্ছে, মানে 1 থেকে 1 এর বাইরে চলে গেছে? দেখো তো, ধরো এর মান তখন 3 দিছি আমি, না। তার মানে এটা মজাদার না বিষয়টা? আমি যতই বাড়াচ্ছি কেন, তাহলে এখানে কিন্তু 1 এর দিকে থাকতেছে, তাহলে আসলে এই 1টা কোত্থেকে আসতেছে? মাথায় প্রশ্ন জাগতেছে? হ্যাঁ। উর্জশী কি মনে করো, ক্লাসে আসে আদৌ? নাই? এটা তো ঝামেলা করবে পরে। ঝামেলা সে মেয়েটা পড়বে না, দিবা তুমি পড়বা, কেন বলো তো? সো হ্যাঁ, তাহলে এই ছিল অবস্থাটা। তো মানে মোটামুটি আমি গ্রাফ যদি যে কোনো কিছু এরকম গ্রাফ আঁকতে বলে, এখন আঁকতে পারবো না ভাইয়া। তোমাকে ফুল এ টু জেড পারতে হবে তার কোনো মানে নাই, কিন্তু এই যে এখানে যে বেসিক আইডিয়াটা, এই বেসিক আইডিয়াটুকু পারতে হবে, এতটুকু তো পারবো নাকি? হ্যাঁ। ওকে, সো এইটাই আমাদের দরকার ছিল অ্যাকচুয়ালি, এটা ঠিক করে রেখে দাও, পরে নেমে যেতে পারবো না। সো এটা আমাদের বেসিক আইডিয়াটুকু দরকার ছিল, এটা পরবর্তীতে আমরা কাজে লাগাবো। সো এখন এখানে একটা কথা আছে ভাইয়া, তুই কনকেভ মানে বুঝো? যে উত্তল অবতল। উত্তল অবতল। তো এটার ক্ষেত্রে বলো তো উত্তল কোনটা অবতল কোনটা? এটার উত্তল হচ্ছে নিচের সাইডটা, আর মানে ওই ভিতরের দিকের সাইডটা অবতল। হ্যাঁ, অলওয়েজ বলে রাখো, ভিতরের দিক সাইডটা অবতল, ভিতরের দিকের সাইডটাকে বলা হয় কনকেভ, অবতলকে ইংরেজিতে বলা হয় কনকেভ। দেখো তো এক্ষেত্রে কনকেভটা কোন দিকে, উপরের দিকে ফেস করতেছে নাকি নিচের দিকে ফেস করতেছে? উপরের দিকে। এই কারণে এটাকে বলা হয় কনকেভ আপ, আর এটাকে বলা হয় কনকেভ ডাউন। ক্লিয়ার? হ্যাঁ। সো কনকেভ আপ এবং ডাউনের কারণে আমাদের খেলা চলবে। বলো ভাইয়া, কনকেভ আপের ক্ষেত্রে তুমি যে ক্রিটিক্যাল পয়েন্ট পাবা সেটা কি ইন্ডিকেট করে, আর কনকেভ ডাউনের ক্ষেত্রে যে ক্রিটিক্যাল পয়েন্ট পাবা সেটা কি ইন্ডিকেট করে বলো? কনকেভ আপের ক্ষেত্রে ওটা হচ্ছে মানে নিম্ন সীমাটা, আর লোয়েস্ট পয়েন্ট ডাউনের ক্ষেত্রে ওইটা ঊর্ধ্ব সীমা। বা হাইস্ট পয়েন্ট, এটাকে বলা হয় তোমার ট্রাফ, ঠিক আছে, বা খাদ। আর এটাকে বলা হয় তোমার হচ্ছে পিক, তাই না? এই দেখো, এই যে একটা পিক, এটা হচ্ছে তোমার খাদ, ঠিক আছে। হুম। এখন এই যে পার্টটুকু কথা বলছি না ভাইয়া, এই পার্টটুকু আবার ডিফারেন্সিয়েশনের মধ্যে একটা নতুন নামে শিখবো, এটাকে বলা হবে ম্যাক্সিমা। হাই উর্জশী, কেমন আছো? খাবার চলে গেছে? মানে এটা কি গুরুমান লঘুমানের সাথে সম্পর্ক আছে? হ্যাঁ, এক্সাক্ট, আমি বলতে চাচ্ছি এটা হচ্ছে আমাদের ওই গুরু মানটা, আর এটা হচ্ছে আমাদের ওই লঘু মানটা, ঠিক আছে। হুম। আচ্ছা ভালো কথা, তোমাদের এই কথা জিজ্ঞেস করে তোমাদের আমি এই যে হাফিয়ালের যে পরীক্ষা সিলেবাস আছে এটা তো শেষ হয়ে আছে নাকি, এর কিছু বাকি আছে? 4.2। 4.2 ও ডিফারেন্সিয়েশন চেষ্টা করলে 4.2 ধরতে পারবো না। তোমরা তো এমনি পারো এটা, মানে বেসিক যদি পারো তাহলে তোমরা করে ফেলো আর কি, আর যদি কিছুই না পারো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষার পারার জন্য আমার করা দেওয়া লাগবে, সেটা আলাদা কথা। ওটা হচ্ছে মানে টুকটাক করেছি আর কি। টুকটাক দিয়ে হবে না, মানে তুমি ওইখানকার যে কোনো ম্যাথ আসলে পারবা কিনা, দ্যাট ইজ দ্য কোশ্চেন। জি ভাইয়া, ফর্মুলা মানে পারো কিনা? করতেছি এখনো, মানে শেষ হয়নি। আদিবা, আমিও। পারবা নাকি আবার করা দেওয়া লাগবে? আমাকে আগে থেকে জানাও, তাহলে সেক্ষেত্রে আমি তোমাদের ওই অনুযায়ী সিচুয়েশন মানে হ্যান্ডেল করবো। পারলে খুবই ভালো হবে আমার জন্য আসলে, কারণ মানে বারবার কনসেপ্ট অনুযায়ী উল্টাপাল্টা করে না গায়া, স্পেসিফিক একটা ওয়েতে আগানোটা আমি পছন্দ করি। পারবো ভাই।
থ্যাংক ইউ। আচ্ছা, তারপর যদি কোনো কোশ্চেন থাকে মনে করো এখানে করতে যে করতে আটকে গেছো, হ্যাঁ, উইদাউট এনি হেজিটেশন জাস্ট আমাকে নক করো, আমি করে দেবো ইনশাআল্লাহ, বুঝাই দেবো। ঠিক আছে? উর্জশী, তুমি কতটুকু মিস করছো আমাকে একটু বলবা, দেখে ছোট একটা ওভারভিউ দিয়ে দিই তোমাকে। যে ওয়ানের কাছাকাছি পর্যন্ত আসো ওই পার। হ্যাঁ, ওইটাই, আমরা ওইটাই গেছিলাম আসলে। তো এখানে বিষয়টা ঘুরতে থাকে মূলত বারবার, যে আমি যদি পাওয়ারটা জোর রাখি, যখন এই পাওয়ারটা জোর জোর থাকলে বেসিক্যালি ও এরকম করে আস্তে আস্তে ওয়ানের কাছাকাছি যাইতে শুরু করে, এরকম হবে, এরকম হবে, কিন্তু সে শেষ পর্যন্ত মানে এমন হয় বিষয়টা এই ওয়ানের পর্যন্তই যাবে, এরকম করে ওয়ান হিট করে তারপর এরকম যাবে, এর বেশি যাওয়া পসিবল না। এবং একটা পর্যায়ে দেখে মনে হবে সে এরকম আসতেছে, যখন আমাদের মানটা অনেক বড় হয়ে যাবে। আর এক্স কিউব বা টু দি পাওয়ার ইসের ক্ষেত্রে এই বিষয়টা এরকম করে বাঁকাইতে বাঁকাইতে আসে, সে একটা পর্যায়ে যখন অনেক বড় মান নিয়ে ফেলবো তখন বিষয়টা এরকম হয়ে যাবে। ক্লিয়ার? এখন আমি তারপর আসতেছিলাম কনকেভ আপ কনকেভ ডাউনের ক্ষেত্রে। মনে রাখবা যখন আমাদের এরকম পার্ট গুলো ঘটে, উপরের দিকে আমাদের কনকেভ বা অবতল পার্টটুকু থাকে, এজন্য আমরা এটাকে বলি কনকেভ আপ। কনকেভ আপের ক্ষেত্রে আমরা সর্বনিম্ন একটা বিন্দুতে পৌঁছাতে পারি, এটাকে লোয়েস্ট পয়েন্ট বলা হয়। এই লোয়েস্ট পয়েন্টটাকে আমরা ইংরেজি বলি ট্রাফ, এবং এই পয়েন্টটাকে ম্যাথমেটিক্স এর ভাষা আমরা বলি হচ্ছে মিনিমা। এট দ্য সেম টাইম মিনিমা হচ্ছে তোমার লঘুমান। এট দ্য সেম টাইম যদি এখন উপরের দিকে এরকম করে নিচে দিকে আমি, সেটাকে কনকেভ ডাউন। কনকেভ ডাউনের জন্য তুমি ম্যাক্সিমা পাও, যেটাকে গুরুমান বলা হয়। সো আমরা যখন এই সাথে যাবো ডিফারেন্সিয়েশনে যাবো, ডিফারেন্সিয়েশন এই পার্টটুকু আমরা আরো ডিটেইলসে শিখবো, কিন্তু এখন একটা আইডিয়া দিয়ে রাখলাম যে আসলে চিত্র থেকে কিন্তু এগুলো আসে। ঠিক আছে ভাইয়া? কথা বলতে হবে। জি ভাইয়া। ওকে, সো মোটা দাগে একটা আইডিয়া পেয়ে গেছি আমরা, এখন আস্তে আস্তে চলো সামনে আগাবো। মোটামুটি হবে এখন। চিত্র তোমরা অনেকটা শিখে ফেলছো বলতে পারো, তোমরা যে কোনো ধরনের গ্রাফ এখন আঁকতে পারবা, এক্সেপ্ট ওই যে এক্সপোনেনশিয়াল গ্রাফ বা এসব, মানে অ্যালজেব্রিক যে কোনো গ্রাফ ইনশাআল্লাহ আঁকতে পারবা এখন। চলো এবার তারপরে আসি আমরা আস্তে আস্তে। তোমাকে যদি এরকম কোনো কিছু দেওয়া থাকে, এরকম এরকম কিছু একটা দেওয়া আছে, যেখানে বলা আছে এ বিলংস টু আর, সেই ক্ষেত্রে আমার এখানে ফাংশনটা কতক্ষণ পর্যন্ত ব্রেক না করে থাকবে বলতো? কোন জিনিসটা ইনপুট করে ফাংশনটা ব্রেক করে ফেলবে? এক্স এর মান এ। যখন আমি এক্স ইকুয়ালস এ ইনপুট করবো তখন নিচে চলে আসবে কি? জিরো, উপরে চলে আসবে জিরো। জিরো বাই জিরো কে বলা হয় তোমার হচ্ছে অনির্ণেয়। এই চ্যাপ্টারটা শেষ করে তোমাদের অনির্ণেয়, তারপর হচ্ছে অসংজ্ঞায়িত আর অসীম, এই তিনটার উপর একটা ক্লাস যাবে। সো এটাকে বলা হয় অনির্ণেয়। তো এটা ক্ষেত্রে অনির্ণেয় মানে কি? তার মানে কি কাজ করবে আসলে? করতে পারবো না। তার মানে এখানে আসলে ইনপুটের ক্ষেত্রে মানে ফাংশন ব্রেক করে ফেলছে তখন, তার মানে ইনপুটের ক্ষেত্রে আমি আর যাই ইনপুট দিনে গেল, আমি এক্স ইকুয়ালস এ ইনপুট দিতে পারবো না, তাই না? হুম। এর মানে হচ্ছে আমাদের ডোমেইন হবে, এটা কালকে করেছিলাম আমি, সিমিলার করানো হচ্ছে। সিমিলার টাইপ, মানে এক্সাক্ট এটা করাইনি, তাই তো? হ্যাঁ, সিমিলার যদি উল্টা দিকে আসি, আমি 6 নাম্বার যে পার্থক্য বলা আছে, এবারে কি সেম জিনিস রে ভাইয়া? কিন্তু এখানে একটা কথা আছে, আসো তার আগে এই জায়গায় আসি একটু। বলো তো, আমি যদি আগের ফাংশনটাকে একটু ঠিক মতো সাজাই, এটার রেঞ্জ কি হবে? এটা না? তুমি এখানে ইনপুট দিতে পারবে না শুধুমাত্র এ কে, বাকি যা ইচ্ছে তাকে ইনপুট দিতে পারবে না। হুম। তার মানে তুমি এখানে সবই আউটপুট পাবা, কিন্তু কখনোই এ প্লাস এ, এই টু এ, এটাকে আউটপুট পাবা না। পাবা? হুম। তাহলে অ্যান্সার হবে আর বাদ টু এ। ক্লিয়ার? ওকে, তারপর কি আছে? সিমিলার যদি উল্টা দিকে আসি,
এইটার জন্য কি করবে বলো উর্বশী, বলো তো ভাই এটার জন্য ডোমেন কি হবে, রেঞ্জ কি হবে? জি ভাইয়া। এটার ডোমেন কি হবে বলো? কথা বলি। এক্স নট ইকুয়াল টু এ আর এক্স নট ইকুয়াল টু মাইনাস এ। প্লাস মাইনাস কেন হবে না? হ্যাঁ প্লাস মাইনাস এই তো হবে। আচ্ছা। সোজা আইডিয়া ভাইয়া, নিচেরটা জিরো হওয়া যাবে না, তাই না? জি ভাইয়া। তার মানে প্লাস আর মাইনাস এ হইতে পারবে না ভাইয়া, বলো এর মধ্যকার কিছু একটা হইতে পারবে? এইবারে খেলাটায় আসি, প্লাস আর মাইনাস এগুলো না মানলাম, বাট এর মধ্যকার কোন একটা কিছু হইতে পারবে সে, ইন বিটুইন সামথিং। লেটস সে a/2, a/2 অলওয়েজ অবভিয়াসলি এক্সিস্ট কি এ থেকে ছোট কিন্তু মাইনাস এ থেকে বড়, তাই না? কথা বলি, তাহলে কি এ এবং মাইনাস এ এর মধ্যকার অন্য কোনো এলিমেন্টকে আমার এখানে ইনপুট করতে পারবো আমরা? যা বুঝে বলো ভাইয়া, প্যারা নিও না। নো আইডিয়া? পারবো তো ভাইয়া, দেখো শোনো, এটার ক্ষেত্রে বোঝার মূল ওয়েটা হচ্ছে তুমি এই মাঝখান থেকে যে কোনো একটাকে ধরবা, র্যান্ডমলি ধরবা, ধরে ইনপুট দিয়ে দিবা। যদি ইনপুটটাই দেখো তো কি হবে, a/2 মাইনাস এ ওভার, না আবার কি আছে দেখো, তাহলে মাইনাস a/2 ওভার মাইনাস 3a² / 4। এই তো আসছে উত্তর। থেকে ফাংশন ব্রেক করছে বলো? করো, এই তো সে একটা ভ্যালিড অ্যান্সার দিছে। তার মানে এখানে আসলে কি ঘটবে ভাইয়া, মূল বিষয়টা হচ্ছে তুমি এবং মাইনাস এই দুইটাকে অ্যান্সার করতে পারবা না, বাকি সবাইকে তো ইনপুট করতে পারবা, তাই না? তার মানে এখানে আমার domain হচ্ছে রিয়েল নাম্বার বাদ এ মাইনাস এ। এখন এই যে এই চিহ্নটা আমি এই জন্য বেসিক্যালি তোমাদের করাই দিলাম, এই চিহ্নটা এটা সেকেন্ড ব্র্যাকেট ভাইয়া, মাথায় রেখে, এটা কি সেকেন্ড ব্র্যাকেট। পোলাপান যেটা করে এই সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ব্যাস লাগায় দেয়। থার্ড ব্র্যাকেটের মানে হচ্ছে এ থেকে মাইনাস এ এর মধ্যে বা মাইনাস এ থেকে এ এর মধ্যেকার কোনো এলিমেন্ট আমি নিতে পারবো না। আমি যদি ফার্স্ট ব্র্যাকেট দেই এর মানে এটা, থার্ড ব্র্যাকেট দিলে বেশি করে বোঝা একটু ডিপ, সেটা হচ্ছে মাইনাস এও নিতে পারবো না, এও নিতে পারবো না, আবার সাথে এর মধ্যকার কোনো কিছু নিতে পারবো না। কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দ্বারা কিন্তু এটা বোঝায় না, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা বোঝায় শুধুমাত্র এই দুটো এলিমেন্টকে নিতে পারবো না। ক্লিয়ার? তাহলে রেঞ্জ চিন্তা করো, রেঞ্জ কেমন হবে দেখো, এক্স মাইনাস এ ওভার x² মাইনাস a²। চিন্তা করো তুমি যেন কি কি ইনপুট করতে পারতো না, তুমি ইনপুট করতে পারতো হচ্ছে কি কি, বলো বলো বলো। তুমি ইনপুট করতে পারতো না হচ্ছে মাইনাস এ এবং প্লাস এ। তুমি যদি মাইনাস এ ইনপুট করো এটা কত হবে, 1/0, তার মানে ইনফিনিটি। আর তুমি যদি প্লাস এ ইনপুট করো আসবে হচ্ছে 1/2a। তারপরে তুমি দুইটা ইনপুট কখনো পাইতে পারবে না, দুইটা আউটপুট পাইতে পারবে না, কি কি, ইনফিনিটি আর হচ্ছে 1/2a। এখন ভাই কোনো কোনো কিছুর অ্যান্সার যখন ইনফিনিটি আসে ওটা অটোমেটিক্যালি আমরা আহ, মানে ইনভ্যালিড হিসেবে কাউন্ট করি। মানে বিষয়টা হচ্ছে মানে ইনফিনিটি মিনিংটাই হচ্ছে টু বিগ টু কাউন্ট। ওকে, তখন আমরা আসলে এটাকে এমনি কাউন্ট করতে পারতেছিলাম না, তার মানে ওটা এমনি বাদ। তার মানে এখানে রেঞ্জের মধ্যে কে আসতে পারবে না, 1/2a আসতে পারবে না। আচ্ছা ভাই একটা কথা আছে, কোনোভাবে এটা কি নেগেটিভ আসা পসিবল?
বলো। হুম, এই কে বলছে? মাথায় গেছে মেয়েটার। আমি মাইনাস এ থেকে যদি বড় নেই -2 এর ইনপুট, কি দিবা মাথা ঠিক আছে এবার? মাইনাস অ্যান্সার অবভিয়াস অ্যান্সার পসিবল, কিন্তু ভাইয়া এই ক্ষেত্রে আমি কখনো জিরো অ্যান্সার পাইতে পারবো না। খেয়াল করে দেখো, তুমি কখনো এখানে zero answer পাবা? হুম, কখনো আমি জিরো অ্যান্সার পাবো না। কেন পাবো না বলো তো? কারণ জিরো অ্যান্সার পাইতে গেলে কি 1/∞ হইতে হবে। বেসিক্যালি এক্স এর মান ইনফিনিটি বসাইতে হবে। এক্স এর মান ইনফিনিটি বসাইলে তখন আমরা এ এর মান সরি এ এর মান নেগলেক্ট করে 1/∞ সমান 0 বলতে পারবো। কিন্তু ভাই আমরা তো জানি যে ইনফিনিটি কথাটাকে আমরা আসলে স্পেসিফিক্যালি একসেপ্ট করি না এসব জায়গায়। সো তার মানে কি হচ্ছে এখানে, সিম্পলি আমরা এখানে কি জিরো কখনো আউটপুট পেতে পারি না। তার মানে এখানে রেঞ্জ সবাই হইতে পারবে, কিন্তু দুইটা জিনিস হইতে পারবে না। কে হইতে পারবে না? জিরো আর হচ্ছে 1/2a। ক্লিয়ার? হুম। ওকে, আর কি আছে? তো তোমার ওর সাথে কি মানে বিয়ে হয়েছে নাকি? মাহফিল। বাইরে ভাই, কোন মসজিদে? রেডিও করলে যে যে বড় মসজিদটা ওইটা নাকি সোবান বাগের বড় মসজিদটা? শিওর না। তুই আদৌ চিনো? শিওর হওয়া কেমনে? রেডিও কমেন্টটা চিনি। পরোটা চিনো যে বাড়ি যে নাম জানি কি, সুবহান এসে আল্লাহ। ঢোকার রাস্তায় যে, চিনে যাবা, সমস্যা নেই, কয়েকদিন যাওয়া আসা করলে চিনে যাবা। ওকে, সো হ্যাঁ মোটামুটি এখানে একটা আইডিয়া গেছে তোমাদের। আর কি আছে? আর কিছু নাই ছোট কথা বলতে। এরপর আর কিছু নাই, এরপর আসবে হচ্ছে আমাদের একটু অন্যান্য কিছু স্পেশাল ফাংশনে। স্পেশাল ফাংশন গুলো এখন একটু দেখতে হবে। কেমন স্পেশাল ফাংশন? আহ এক্সপোনেনশিয়াল ফাংশন। চলো একটু এক্সপোনেনশিয়াল ফাংশন আছে। এক্সপোনেনশিয়াল ফাংশন মানে হচ্ছে e টু দি পাওয়ার সামথিং বা a টু দি পাওয়ার সামথিং। ঠিক আছে, এটাকে বাংলা বলে সূচকীয় ফাংশন। ধরো আমি ফাংশন দিয়েছি, ফাংশন অফ এক্স ইকুয়ালস a টু দি পাওয়ার mx। ঠিক আছে, এখানে অবশ্যই m মাস্ট নট বি ইকুয়াল 0, কারণ যদি m ইকুয়াল 0 হয়ে যায় ভাইয়া, বলো a টু দি পাওয়ার 0 ইনটু x, তুমি x এর মান যাই পড়ে দেবে a টু দি পাওয়ার 0 ইকুয়ালস 1 আসবে না? ওটা তখন কি কনস্ট্যান্ট ফাংশনে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, হুম। এখন আমি তোমাকে এই কোশ্চেনটা বলে দিচ্ছি না, কিন্তু তোমাকে কিন্তু চাইলে পরীক্ষায় প্রশ্নটা করতে পারে। প্রশ্ন এরকম করে করবে যে a টু দি পাওয়ার mx এটার গ্রাফ কেমন, এটার অ্যাকচুয়াল গ্রাফ হচ্ছে এরকম। ঠিক আছে, ও 0 থেকে কত মনে হয় 0 থেকে বসছে, তারপরে এরকম করে উঠে যায়। মানে 0 থেকে শুরু হবে বলে মনে হয়, কিন্তু আসলে 0 হইতে পারে না কখনো। বাট যাই হোক না কেন, তো এই যে এরকম ক্ষেত্রে যখন তুমি উঠে যাচ্ছে, এই পার্টটুকু কথা বলছি এবার। সো তোমাকে এই প্রশ্ন দিবে একটা, আর একটা দিবে এরকম। কোনটা আসলে আছে বলো তো, যদি m এর ভ্যালু 0 হয়ে থাকে? বড়টা না ছোটটা? ছোট। ছোটটা। এটা যেন নিজে বুদ্ধি কাটা কাটতে পারো। ঠিক আছে, পার্সোনালি এই যে মানে এইসব প্রশ্নগুলো আমি ধরাই দিলাম, এগুলো আমার পছন্দ নয় প্রশ্নগুলো ধরাই দেওয়া। একটু আইডিয়া দিলাম যেগুলা এভাবে কিন্তু আসতে পারে, তো সেই অনুযায়ী কাজ করো। ঠিক আছে, আচ্ছা দেখি উর্জশী জিজ্ঞাসা করি। উর্জশী, উর্জশী, জি ভাইয়া। বেচারার জন্য আমার কষ্ট হয়ে লাগে, এরকম একটা খরা পীড়িত এলাকায় থাকে, কি আর করার। জি ভাইয়া। বললাম এরকম ইন্টারনেটের খরা পীড়িত এলাকায় থাকো তুমি, কি আর করার বলো, তোমার কষ্টে আমরা কুষ্ঠিত। ধরো তোমাকে একটা ফাংশন দিছি আমি, y ইকুয়ালস a টু দি পাওয়ার mx, এই যেখানে যেটা দেওয়া আছে, এটার গ্রাফটা এরকম হয় জানো, হ্যাঁ এটা মাথায় রেখো। কারণ দেখো তুমি কিভাবে বুঝবা, তুমি যদি x এর মান 1 বসাও কত হবে, a টু দি পাওয়ার m, লেটস সে m এর ভ্যালু 1, তাহলে a টু দি পাওয়ার x, তাহলে কি a পয়েন্ট, x ইকুয়ালস a, y ইকুয়ালস a। তারপর যদি x এর ভ্যালু 2 হয়, x ইকুয়ালস a, y ইকুয়ালস a স্কোয়ার, এই যে উপরে দিয়ে করতেছে। যখন আমি
ধরি 3, তাহলে x ইকুয়ালস 3 আর y ইকুয়ালস কি a কিউব, আরো উপরে উঠতেছে। এরকম করে যদি চলতে থাকে দেখবা এরকম একটা লাইন ফর্ম করতেছে সে। ঠিক আছে, তোমাকে যদি এখন এই প্রশ্নটা করি, এখানে m ইকুয়াল 0, দেন এই গ্রাফটা সত্যি হবে নাকি এই গ্রাফটা সত্যি হবে? কোনটা সত্যি হবে বলো তো? বড় গ্রাফটা নাকি ছোট গ্রাফটা? ও নাই আবার। ওকে, থ্যাংক ইউ আদিবা বলে দেওয়ার জন্য। তোমার একটা আগে বলা উচিত ছিল। ওর বেচারা আমি একটু ছুটি দিয়ে আসি, দাও। আচ্ছা ভাইয়া, এটার ক্ষেত্রে খেয়াল করো, আমি খালি বলছি এম এর ভ্যালু 0 দিতে পারবো না। এম এর ভ্যালু যদি নেগেটিভ বসাই তাতে কোনো সমস্যা আছে? চলো তো এদিকে ভেবে দেখি। এম এর ভ্যালু যদি নেগেটিভ বসাইতে চাই ভাইয়া বলো, এটা কি তাহলে মানটা কি নিচের দিকে যাবে? এতদিন তো তাই জানতাম, বাট এবার কি নিচের দিকে যাবে সে আসলে, বলো? জিনিসটা আরেকবার বলো একটু। মানে এম এর মান যদি -1 হয় তাহলে হুম, a টু দি পাওয়ার -x কে তো আমি 1/a টু দি পাওয়ার x লিখতে পারি। এক্স্যাক্টলি। তার মানে আমার বিষয়টা যাই করতেছে না কেন, ও আসলে কিন্তু 0 থেকে বড় থাকতেছে। এইবারে তাহলে আসল খেলাটায় ভাইয়া, তুমি বলো এখানে তুমি ডোমেইন হিসেবে কাকে কাকে ইনপুট করতে পারবা বলো? তুমি বলো কাকে কাকে ইনপুট করা তোমার জন্য ভ্যালিড হবে? পজিটিভ কেন x নেগেটিভ ইনপুট করতে পারবা তো? 0 বাদে বাকি সব কিছু। এই না জিরো না না হবে না না না, কেন? সবই হবে। সবই হবে, সাবাস। এর ডোমেইন হবে অল রিয়েল নাম্বারস। আর রেঞ্জ কি হবে? রেঞ্জও তুমি জানো এখন, পজিটিভ নাম্বার। অল পজিটিভ নাম্বার। কেন ভাই জিরো হতে পারবে না? পারবে না কেন, অজব তো। ওই যে এম এর মান তুমি চিন্তা করতেছো, যে চিন্তা করো তুমি এক্স এর মান নেগেটিভ ইনফিনিটি বসাইছো, তার মানে কি এ টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, তার মানে 1/a টু দি পাওয়ার ইনফিনিটি। আমরা জানি সামথিং টু দি পাওয়ার ইনফিনিটি ইজ ইনফিনিটি, জানো এটা? জানো না? আচ্ছা সমস্যা নেই, আমি শিখাই দেবো না। বললাম তো আমার একটু পর বোকামি হয়েছে এই জিনিসটা। আর 1/infinity সমান 0, সরি। ঠিক আছে, তোমাদের ক্ষেত্রে হয়েছে কি তোমরা তো একেবারে প্রথম থেকে আমার কাছে পড়ো নাই তো, আমি এই জিনিসটা একটু মিস করে ফেলতেছি বারবার। তারপর দেখা যাচ্ছে আমি বারবার ধরতেছি, তোমরা তোমাদের পড়াইছো এটা, এই জন্য ধরে কথা বলতেছি তো। ব্যাপার না, আমি পড়াই ফেলবো না, আস্তে আস্তে হয়ে যাবে। সো রেঞ্জের ক্ষেত্রে তাহলে কি 0 হওয়া পসিবল? কিন্তু এক্স্যাক্টলি চিন্তা করে দেখো তো, আম 0-তে রিচ করাটা কিন্তু একটু পেইনফুল বাট পসিবল। মাথায় রেখো কথাটা, পেইনফুল ইয়েট পসিবল। আর এখানে অবশ্যই এক্স এর ভ্যালু পজিটিভ ইনফিনিটি বসো, দেন এটার ভ্যালু পজিটিভ ইনফিনিটি হবে, ঠিক? ওকে, সো এ টু দি পাওয়ার এম এক্স টা পারলাম। তাহলে ভাইয়া সিমিলার লেখো, যদি বলি ই টু দি পাওয়ার এম এক্স, তাও কি সেম হবে না? একই কাহিনী, জাস্ট এবার এ এর জায়গায় ই আসতেছে নাকি? বুঝতে পারতেছি। হ্যাঁ। তাহলে এটা ক্ষেত্রে কি তোমার হচ্ছে যে ডোমেইন রেঞ্জ সেম থাকবে? ওকে, এটাও মাথায় রেখো। এবারে আরেকটা আসবে, সেটা হচ্ছে লগারিদমিক ফাংশন। লগারিদমিক ফাংশনের ক্ষেত্রে এ বিলংস টু আর, এই কথা মাথায় রাখতে হবে। আর এ মাস্ট বি গ্রেটার দেন 0, এ ক্যান নট বি ইকুয়াল টু 1। এই যে তিনটা সূত্র, তিনটা শর্ত দিয়ে দিলাম, এই শর্তগুলোর পেছনে ব্যাক স্টোরি জানো? বলো বলো বলো, তুমি জানো আসলে ভাইয়া, বলো। কারণ এটাকে সূচকে প্রকাশ করলে তখন। মানে আমি আসলে তখন আনতে পারি না অ্যাকচুয়ালি, নাকি? হ্যাঁ। ওকে, হ্যাঁ কথা সত্যি তোমার। So, এইখানে যদি আমরা এই হিসাবে যাই, এইবারে বলো ভাইয়া, তাহলে এক্স এর ভ্যালু কি কি ইনপুট করতে পারবো? ভ্যালিড ইনপুট গুলা কে কি হবে? একটু পরে গ্রাফ দেখবো, এটার গ্রাফটা একটু দেখা ইম্পর্টেন্ট। পজিটিভ হবে না? কেন নেগেটিভ দিতে পারবো না?
নেগেটিভ তো আসবে না কখনো রেজাল্ট, কেন যেন আসবে না? এটাকে সূচকের প্রকাশ করলে হ্যাঁ, রেজাল্ট। এটার মূল বিষয়টাই হচ্ছে, ধরো লগ এ বেস এক্স ইকুয়াল যদি তোমার বি হয়, এর মিনিংটা যেন কি ভাইয়া, এ টু দি পাওয়ার বি ইকুয়ালস এক্স নাকি? এখন তুমি যদি বি এর মান নেগেটিভ বসাও, এক্স এর মান, সরি, বি এর মান পজিটিভ বসাও অথবা নেগেটিভ বসাও, এক্স এর মান তো নেগেটিভ আনতে পারবা না ভাইয়া, পারবা? না, এই কারণে আমাদের বেসিক্যালি এখানে জিনিসটা করতেছে না। হ্যাঁ, ঠিক আছে, তোমার মোটামুটি আইডিয়া ঠিক আছে। তো এখানে তাহলে আমাদের মানে ভ্যালিড ইনপুট পার ডোমেইন কি হবে? ডোমেইন হবে, বলো বলো বলো। অল পজিটিভ নাম্বার। এই ভাই, জিরো দিতে পারবে? জিরো দিতে পারবে তো? পারবে না? জিরো কিভাবে? ও হ্যাঁ, মাথা গেছে, জিরো কিভাবে হবে? জিরো তো হবে না। এক্স্যাক্টলি, পেছ খাও কোন দুঃখে। মনটা চাইতেছে আমার পিটাইতে। হুম, আলিবা ভাইয়া, পিটাই দিচ্ছে করতেছে না আমারে। আমি জানি আমার সাথে বেশিক্ষণ মানে থাকার পরে আমার পিটাইতে চায় এরকম লোক খুব কমই আছে, মানে আমি এখন পর্যন্ত পাইনি আসলে। আর রেঞ্জ কি হবে তাহলে বলো? অল রিয়েল পসিবল নাম্বার নাকি? কারণ আউটপুট হিসেবে তুমি যা কিছু পেতে পারি, সেখানে অল রিয়েল পসিবল নাম্বার, অল পসিবল রিয়েল নাম্বার, সরি, সেখানে রিয়েল নাম্বার আসবে। তো চলো এবার একটু এটা লিখে আসি। লগ 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 কি ব্যাপার? লেটস সে y equals g x। এই দেখো গ্রাফটা, খেয়াল করছো? ওর কোনো নেগেটিভ আউটপুট নাই, টুকু নেগেটিভ ইনপুট নাই, এবং দেখো ও জিরো এর মধ্যেও কোনো ইনপুট পায় নাই। খেয়াল করেছো কি? চলো এবার একটু ভালো মতো আনি আমরা। পেরা তো। স্লাইডার আসতেছে না কেন? আচ্ছা, চলো এখানে যে দেখো, যখন আমি ফেলতেছি সে আস্তে আস্তে নিচে দিকে যাচ্ছে, কিন্তু মনে মনে হচ্ছে দেখে একটা ওয়াই অক্ষকে সে মানে ছেদ করতেছে, দেখে মনে হচ্ছে না? কাছাকাছি যাও, দেখবা সে ছেদ করে না আসলে। তুমি কি জানো এই যে এরকম করে যে ছেদ করছে মনে হচ্ছে কিন্তু ছেদ করতেছে না, তাকে কি বলে? টেন্স টু। হ্যাঁ, বাট এক্স্যাক্টলি মানে ওইটা না, মানে যেরকম যে ফিগার গুলো এরকম ছেদ করতেছে বলে মনে হয় কিন্তু আসলে ছেদ করে না, তাদেরকে কি বলে এটা জানো? ওদেরকে বলা হয় অসীমতট। কি বলে? সিমটপ। অসীমতট। সামনে শিখবা, ইংরেজিতে বলে অ্যাসিমটট। অ্যাসিমটট, অ্যাসিমটট ওটি। আর ইসেতে বাংলায় বলা হচ্ছে অসীমতট।
ঠিক আছে? সো চিত্রটা বুঝতে পারছি ভাইয়া? হুম আমি তো আবারও বলছি, সব মানে যতগুলা ফাংশন দেখাইছি মোটামুটি সবগুলা ফাংশনের চিত্র দেখাই দিছি তোমাকে। হুম না, সব দেখাইনি, একটা বাকি আছে আমার এখনো। ওই যে রুট ওভার এক্স স্কোয়ার সামথিং দিয়ে যেটা, এক মিনিট আমি দেখাই দিচ্ছি এখনই। ওয়াই ইকুয়ালস রুট ওভার এক্স স্কোয়ার -1। এই দেখো, খেয়াল করছো? ওই দেখো, আমি কিন্তু ইনপুট যাই দিব আউটপুট তাই দিবে, কিন্তু ও আমার কি করতেছে দেখো, 1 আর -1 এর মধ্যে কোনো ধরনের কোনো ইনপুট নাই নেই। খেয়াল করছো? হুম দেখে মনে হচ্ছে সে একটা কি বলে স্ট্রেট লাইন ফর্ম করছে, বাট অ্যাকচুয়ালি ও স্ট্রেট লাইন না, ওই যে বাঁকায় গেছে। বাঁকায় গিয়ে সামনে গিয়ে সে স্ট্রেট লাইন হয়ে গেছে আবার। একটা পর্যায়ে গিয়ে মনে হচ্ছে সে স্ট্রেট লাইন হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু স্ট্রেট লাইন না এগুলা। হ্যাঁ, এটা মাথায় রেখো। কাছাকাছি দেখো, ওই দেখো, যেমন দেখো 145.7 স্ট্রেট লাইন যদি হইতো তাহলে 145.7 হওয়ার কথা, কিন্তু কি আছে 145.6957, 6967, মানে খুব একটা পার্থক্য না, কিন্তু এক্সাক্ট স্ট্রেট লাইন সে না। আমি এটা বুঝে দিতে চাচ্ছি। ক্লিয়ার? মানে দেখো, এক্স এর ভ্যালু 124 আর ওয়াই এর হচ্ছে 123.99। সেটা দেখে মনে হয় যেন সে এক্স অক্ষকে ছেদ করবে একটা পর্যায়ে নিচে আস্তে আস্তে, কিন্তু অ্যাকচুয়ালি সে ছেদ করে না, সে বাঁকা হয়ে নিচে যায়। এটা হচ্ছে এই পার্টটুকু, এবং এই জিনিসটাকে আমার মনে হয় বুঝতে পারছি। এবার যদি জাস্ট উল্টায় দিই আমি কথাটাকে, কেমন উল্টায় দিব? উল্টায় দিব হচ্ছে 1 - x² যাবো, 1 - x²। এই দেখো ভাইয়া, খুব সুন্দর একটা জায়গা আসছে। এবার কিন্তু সে ওই আগেরটাই, কিন্তু সে বাইরে যায়নি। এখন এই জিনিসটা তুমি চিনো আসলে, কেন বলতেছি চিনো? দেখো তো, y ইকুয়ালস 1 - x², গ্রাফটা কি আসলে কি একটা, কি দেখো তো, হাফ সার্কেল না? হুম কারণ কি, ও অ্যাকচুয়ালি কি আসলে সার্কেলেরই তুই। কিন্তু তুমি এখানে কি এক্স এর ভ্যালু এমন কিছু ইনপুট দিতে পারতেছিল না যেন সে তার জন্য কি হয়, ওয়াই এর ভ্যালু। তুমি দেখো এখানে কি ওয়াই নেগেটিভ ভ্যালু পাওয়া পসিবল না না তো, এবং এক্স এর ভ্যালু কি 1 থেকে -1 এর মধ্যে হইতে হবে। দেখো চিন্তা কি তাই হচ্ছে না? এবং ওয়াই কোনো নেগেটিভ মান নাই, এই কারণে উপর থেকে নিচে আসেনি। এখন এখানে সুন্দর একটা কথা আছে ভাইয়া, কথাটা কি জানো? তোমার কি মনে আছে? আচ্ছা, মনে নেই হয়তো না। আম, যদি আমরা এক বা একাধিকের জন্য একটা আউটপুট পাই তাইলে সেটা ফাংশন, কিন্তু একটা ইনপুটের জন্য একাধিক আউটপুট পাই সেটা ফাংশন না। এই কথাটুকু মনে আছে? একটা ফাংশনের বেসিক ডেফিনিশন এটাই পড়ছিলাম আমরা, যে ওয়ান অর মোর ইনপুট এর জন্য আমরা ওয়ান আউটপুট পাবো, দেন ইটস এ ফাংশন। বাট যদি উল্টা হয়, ওয়ান ইনপুট বাট মোর আউটপুট, দেন সেটা ফাংশন না, তাই না? খেয়াল করে দেখো, আমি যদি এখানে কথা বলি, একটু দেখো দেখো দেখো, তুমি যদি এখানে উল্টা টাকাই দাও, অর্থাৎ তুমি যদি এখানে আসলে x² + y² যদি 1 টাকাই তা না ভাইয়া, দেখো তুমি এখানে আসলে সেটাকে ফাংশন বলতে পারতা না, পারতা? বলো হ্যাঁ তো। না, পারতাম না তো। যেমন দেখো 0.5 এর জন্য তুমি পাচ্ছ কি -0.866 পাচ্ছ না? এই সেম 0.5 এর জন্য তুমি আবার 0.866 পাচ্ছ। তার মানে কি একই ইনপুটের জন্য দুইটা আউটপুট পাচ্ছ না? বুঝতে পারতেছি কথাটা? একই ইনপুটের জন্য কি দুইটা আউটপুট হয়ে গেল কিনা? হ্যাঁ তো একই ইনপুটের জন্য যদি দুইটা আউটপুট হয়, সেটা তো ফাংশন না ভাইয়া। ফাংশনের মূল শর্তই ছিল হচ্ছে একটা ইনপুটের জন্য আউটপুট একটা আসবে। আমি দুইটা ইনপুটের জন্য একটা আউটপুট আসতে পারে, সেটা কোনো প্রবলেম না, কিন্তু কখনোই আউটপুট ডাবল হওয়া যাবে না। মানে আউটপুট কখনো একটার বেশি হইতে পারবে না। মেইন আইডিয়া তো এটাই ছিল, তাই না? তো দেখো, তুমি যখনই ওই কাজটা করছো, এবার তোমার কিন্তু সেটা ফাংশন, দেখো এবার সেটা ফাংশন। এবার আসলে তুমি তাকে ঝামেলা করতে পারবে না। বুঝতে পারতেছি কথাটা? হুম আর ফাংশন বোঝার সবচেয়ে ভালো উপায় যেন কি বলছিলেন ভাই, মনে আছে? ওয়াই অ্যাক্সিস এর একটা প্যারালাল লাইন টানবা। প্যারালাল লাইনটা যদি এক বিন্দুতে ছেদ করে তার মানে সে ফাংশন।
যদি একাধিক বিন্দুতে ছেদ করে সে তাহলে ফাংশন না। মনে পড়ে? হুম। এটাই বলছে এখানে। এক্স ইকুয়াল ওয়াই স্কোয়ারের গ্রাফটা কেমন হবে? এক্স ইকুয়ালস ওয়াই স্কোয়ার, হ্যাঁ চলো দেখে আসি। আইডিয়া করতে পারতেছো কি হতে পারে? আচ্ছা চলো আগে এখান থেকে একটু আইডিয়া করে আসি। এক্স ইকুয়ালস ওয়াই স্কোয়ার, তাহলে এখানে কি হবে? ওয়াই ইকুয়ালস প্লাস মাইনাস রুট এক্স। তার মানে কি ওয়াই কি? ওয়াই হচ্ছে আমাদের আউটপুট আর এক্স হচ্ছে আমাদের ইনপুট। একটা ইনপুট একটা আউটপুটের জন্য এক্স এর কয়টা মান পাচ্ছি আমরা? 2টা। চলো দেখে আসি না কেমন হয়। আমি নিজে শিওর না, চলো তোমাদের সাথে দেখবো। ওয়াই স্কোয়ার ইকুয়ালস এক্স, ওই যে এক্স এর 2টা মানের জন্য কি? ওয়াই এর একটা মান। উল্টা বললা না এখানে প্যাচ লাগছে আমার। ভাইয়া? দেখো তুমি এক্স এর মান তো এখানে তুমি 4ই বসাইছো, ওয়াই এর মান আসতেছে প্লাস মাইনাস 2, তাহলে এক্স এর মান 2টা হয়েছে নাকি ওয়াই এর মান 2টা হয়েছে? ওয়াই এর মান। এক্স্যাক্টলি। সোজা কথা মাথায় রাখো ভাইয়া, কার উপরে কার উপরে পাওয়ার যত ওর ততগুলো মান হওয়া সম্ভব। এক্স এর উপর পাওয়ার কত? 1 আর ওয়াই এর উপর পাওয়ার কত? 2। 2। তার মানে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর 2টা মান পাওয়া সম্ভব। আচ্ছা। দেখুন তো, এই যে কথাটা কি এখানে আমার কথাটা কি এখানে ও সত্যি প্রমাণ করতেছে না? হুম। এটা কি ফাংশন হবে বলো তো? না। সাবাস। বাট এট দ্য সেম টাইম যদি এই কথা বলতাম ওয়াই ইকুয়ালস এক্স স্কোয়ার, ওই যে ওয়াই এর একটা মানের জন্য এক্স এর 2টা মান পসিবল। তার মানে কি ওয়াই এর একটা মান আউটপুট একটা এক্স 2টা, তাহলে অবশ্যই ফাংশন। ক্লিয়ার? হুম। ওকে, সো কি শেষ করলাম আজকে আমি? আজকে দুদিনটা আমি ফাংশনই করলাম, ফাংশন করে এসে গেছি। সো দেখ ক্লাসটা বুঝছো তো? মোটামুটি একটু অগোছালো হচ্ছে ক্লাস, আমি বুঝতে পারতেছি, কিন্তু কিছু করার নেই ভাই আসলে। তোমরা আমাদের থেকে প্রথম থেকে পড়ো নাই তো, এসএসসি পর থেকে পড়লে আমি আসলে যেভাবে গুছাই তুলতে পারতাম সেভাবে গুছাইতে পারিনি আসলে। এই জন্য আমার একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার জন্য পড়াটা, কারণ আমি তো আসলে অতটা সিনিয়র টিচার না। বুঝতেই পারতেছি, আমি তোমাদের মাত্র একটা ব্যাচ পড়াইছি। তো আমার এই লিমিটেশনসটা একটু একসেপ্ট করতে হবে ভাইয়া। তো এখন পর্যন্ত যা যা পড়াচ্ছি বুঝতে পারতেছো তো সব? হুম। ওকে, তোমাদের আমি আশাবাদী। আর হচ্ছে তোমার এখন বাকি আছে কি কি আমি তোমাকে এতটুকু বলে দিই। তোমাদের গ্রাফ আঁকানো মোটামুটি শিখাই ফেলছি, সব শিখাই নেই, মোটামুটি শিখাই ফেলছি। এরপরও গ্রাফের উপরে হয়তো বা ছোটখাটো কিছু জিনিস লাগতে পারে আমার। আর এখন তোমাদেরকে বাকি আছে শুধুমাত্র বিভিন্ন ধরনের ফাংশন কিরকম সেগুলো শেখানো, যেমন এক এক ফাংশন, সার্বিক ফাংশন, তারপরে হচ্ছে তোমার এই যে সংযোজিত ফাংশন, অভেদ ফাংশন, এসব। তুমি যদি তোমার বইয়ে যাও দেখবা আমি এখন পর্যন্ত তোমাকে শেষ করতে হচ্ছে 8.2 পর্যন্ত। বুঝতে পারছো? 8.3 আমার পরের দিন আমার বেসিক্যালি 8.3 ধরতে হবে আর কি। 8.2 এর একটা পার্ট আমি বাকি রাখছি, সেটা হচ্ছে সাইন কজ। এই গ্রাফ গুলা গ্রাফ বলতে এই ফাংশন গুলা, এই ফাংশন গুলা নিয়ে আমি আলোচনা করি নাই। এটাই বেসিক্যালি তোমার টাইপ কাজ আর কি, বাসার হোমওয়ার্ক। যে এদের পার্টটুকু হোমওয়ার্ক দেওয়া আছে না, দেখো তোমার করে দেওয়া আছে যে কার জন্য কি হবে। তোমার হোমওয়ার্কটা এইটাই যে এক্স্যাক্টলি কেন এই কথা আসলে তুমি আমাকে রিজনটা বের করে দিবা। বুঝতে পারছো? হুম। তোমার অ্যান্সার করে দেওয়া আছে, তোমার জাস্ট কাজ হচ্ছে ওইটার রিজনটা বের করা। কারণ আমি তোমাকে ফাংশনের A to Z বলছি এখন পর্যন্ত, এছাড়া মোটামুটি আরো কয়টা, আরো 11টা 12টা ফাংশন, কিভাবে ফাংশনের ডোমেন রেঞ্জ হইলো, কি হইলো না হইলো সেগুলো বুঝাই দেওয়া হয়েছে। সো 13 নম্বর হিসেবে তোমাকে একটা দেওয়া হলো, এটা তোমার হোমওয়ার্ক। আমি বুঝতে পারবো তুমি আসলে কতটুকু বুঝতে পারছো, কিভাবে বুঝতে পারছো সেটা অনুযায়ী। আর এটা গ্রাফটা দিয়ে কাজ করতে হয়, তো গ্রাফটা একটু আঁকানো দেখে নিবা আর কি। এটা এই যে দেখা দিচ্ছি ইজি। এটা গ্রাফ বেসিক্যালি হচ্ছে তোমার এই কি বলে একটা হয় সাইনোসয়েডাল বা আর কি। এই যে ও গ্রাফ বেসিক্যালি ওয়েভ হয়। তোমরা কি ওয়েবসাইট করছো? ফিজিক্স কোন গেছো তোমরা? 5 নাম্বার। 5 নাম্বার। কলেজে কি কলেজে পরীক্ষা 5 নাম্বার পর্যন্ত আছে? কলেজে 4 পর্যন্ত, আর সেকেন্ড পেপার একটা, সাথে 10। ওই তো তাহলে তোমরা শেষ করছো কি কি আর কি? সেকেন্ড পেপার শেষ করছো এটা? না, ওটা
করা হয় না। আর হচ্ছে 10 নম্বর চ্যাপ্টার ওটা হয়েছে। তোমাদের টাইমে, মানে তোমাদের এই সেম টাইমে যখন আমি ইসেতে পড়াইছিলাম, ওদের আমি খুব সম্ভবত 6 নাম্বারে ছিলাম, মানে 10 শেষ করে এসে আর কি। আমার ফার্স্ট পেপারে তখন চ্যাপ্টার বাকি ছিল 3টা, আনিসাদের মানে কবির স্যারের মেয়ে যেটা ওদের। আচ্ছা, তো দেখো এই গ্রাফটা চিনতে পারছো? এটা হচ্ছে সাইন গ্রাফ। তুমি এই গ্রাফটা আঁকায় নিবা বা এখান থেকে লিখে নিবে, দেখে নিয়ে তুমি বের করবা কেন কি হবে। ওখানে ডোমেন এর যেটা কথা আছে, কেন কি হইলো। সিমিলার আমি যদি কজ এক্স এর জন্য যদি যাই, cos x, দেখো এই কজ এক্স হচ্ছে লালটা, লালটা হচ্ছে কজ এক্স এর। তো কজ এক্স এর গ্রাফটা এরকম। তো কেন হলে কিভাবে হলো তুমি গ্রাফ থেকে বুঝতে পারবা। তোমার বাসায় কাজ এইটা, এই গ্রাফ থেকে এটা বুঝে নিয়ে তারপর সামনে আগানো। ক্লিয়ার? হুম। ওকে, আমার ক্লাস আজকে আমি এই পর্যন্ত রাখতে যাচ্ছি। যদি কোনো কোশ্চেন বা কনসার্ন থাকে, ফিল ফ্রি টু আস্ক। এনি কোশ্চেন? আমার আগের চ্যাপ্টারে একটা ইস্যু হচ্ছে। শিওর 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 শিওর। না আমাদের এই চ্যাপ্টার তো না, তাহলে আমি রেকর্ড অফ করে দিই কি। হুম।